আজকে আমি দ্বিতীয়বারের মতো পোস্টার কালার ব্যবহার করব। আর আমি পোস্টার কালার ব্যবহার করে আঁকবো হচ্ছে একটা পোর্ট্রেট আর কি পেইন্টিং করব। স্কেচটা কিন্তু আমি আগেই করে রাখছিলাম। আর এই হলো আমার পোস্টার কালার। আর এটা দিয়ে আমি প্রথমে ছবি এঁকে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। একটা গিবলি স্টুডিও পেইন্টিং, অ্যাস্থেটিক পেইন্টিং করেছিলাম আর আমার নিজের প্রথমবার হিসেবে পছন্দ হয়েছিল। তো পোস্টার কালার আমার কাছে ভালোই লেগেছে। এটা হয়তো নতুন, যে কালারটার আমি আবার নতুন করে প্রেমে পড়ে যাব। তো এখন আমি এই পোস্টার কালারটা দিয়ে একটা পোর্ট্রেট আঁকবো। আর আমি একটা পোর্ট্রেট নিয়ে নিয়েছি, তোমরা হয়তো আমার রেফারেন্সটাও দেখতে পাচ্ছ। কিন্তু কিছুক্ষণ পর আমার খুবই কোনো ভিডিও দেখতে ইচ্ছে করছিল, এই জন্য রেফারেন্স বাদ দিয়ে আমি ডাইরেক্ট রং করা শুরু করে দিয়েছি। আর আমি একটু পরে মনে করে একটা কার্টুন ছেড়ে দেখা শুরু করে দিয়েছি। আর ছবিটা আমি নিজের মতো করেই কালার করছিলাম। তো ছবিটার আমি আগেই ব্যাকগ্রাউন্ডটা এঁকে নিয়েছিলাম, কারণ আমার এই ধরনের ব্যাকগ্রাউন্ড যেটা শুধু একটা কালারের থাকে, এগুলো দিতে ভালো লাগে, অনেক ইজি তাই না? এই জন্যই মনে হয় দিতে ভালো লাগে। আর আমি এখন মেয়েটার আউটফিট ব্ল্যাক কালার দিচ্ছি। রেফারেন্সে কি কালার ছিল আমার মনে নেই, কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি আউটফিটটা। তারপর আমি ধীরে ধীরে ডিটেলস দেওয়া শুরু করবো আর কি যেমন দেখো আমি ব্রাউজগুলো এঁকে দিয়েছি, এখন ধীরে ধীরে ডিটেলস গুলো দিতে শুরু করেছি। ধীরে ধীরে না আমি পোস্টার কালারের এক প্রকার প্রেমে পড়ে যাচ্ছি। পোস্টার কালারটা খুবই ভালো, এটা আমি জল রঙের মতো ইউজ করতে পারছি। এটাকে আবার আমি অ্যাক্রিলিক কালারের মতো একটা কালারের উপরে আরেকটা কালার দিয়ে ইউজ করতে পারছি। মানে একটা রঙের দুইটা গুণ দেখে আমি কিন্তু খুবই আমার ভালো লাগছে। এই রংটা দিয়েই স্বপ্ন পূরণ করা যাবে। আমি এখন বুঝলাম কেন বলে যে স্টুডেন্ট বাজেটে পোস্টার কালার কেনা উচিত, কারণ পোস্টার কালারের অনেক গুণ, এটা দিয়ে আপনি একের অধিক কাজ করতে পারবেন। এই জন্য তো আমার আঁকা শেষ, আর এটা আমার ফাইনাল লুক। আমি বেশি এফোর্ট দিয়ে আঁকি নাই, অনেক কম সময়ে ছবিটা এঁকেছি পোর্ট্রেটটা, কারণ আমি কার্টুন দেখছিলাম, রেফারেন্স দেখছিলাম না। তো আমি আমার মতো করে খুবই কম সময়ের মধ্যে এটা কিন্তু আঁকা শেষ করে ফেলেছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক।